আমাদের নিয়মিত ধারাবাহিক এই পুরাতন নিয়ম পরিক্রমা শিক্ষা 12তম অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন এবং যারা ভবিষ্যতে এই ভিডিও দেখবেন তাদের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, যারা নিয়মিত অংশগ্রহণের মধ্য দিয়ে, সহযোগিতা এবং উৎসাহের মধ্য দিয়ে আমাকে এই কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করছেন। বিশ্বাস করি প্রভু আজকের এই অধিবেশনের মধ্য দিয়েও তার আশীর্বাদে, বাক্যের আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কেন তুমি আমাদের জীবন্ত প্রভু এবং মঙ্গলময় পিতা, সর্বাবস্থায় আমাদের সহবর্তী ঈশ্বর, এবং তুমি তোমার অনুগ্রহের অধীন এই কঠিন দিনগুলিতে আমাদেরকে বহন লালন পালন করে চলেছ। আমরা সেই জন্য তোমার চরণে কৃতজ্ঞ। আরো একবার তোমার বাক্যের সম্মুখীন হওয়ার সুযোগ দিয়েছ। আমরা তোমার চরণে মস্তক অবনত করি, আমরা নিজেদেরকে তোমার হাতে সমর্পণ করি পিতা। এই সময় বক্তা শ্রোতা সকলকে তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো, এবং প্রভু তুমি যা শিক্ষা দিতে চাও তা গ্রহণ করতে উপযুক্ত হৃদয় প্রভু তুমি আমাদেরকে দাও, যেন তোমার বাক্যের আশীর্বাদে আজকে আমরা আশীর্বাদ যুক্ত হই। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত ক্লাসে আমরা সংযুক্ত রাজ্যের যুগের প্রথম ইসরায়েলের রাজা দেওয়ার সেই প্রেক্ষাপট আমরা দেখেছিলাম, এবং আমরা লক্ষ্য করেছিলাম যে ইসরায়েলকে রাজা দেওয়া এটি ঈশ্বরের মৌলিক পরিকল্পনার মধ্যে ছিল না, এবং সেই বিষয়ে ঈশ্বরের যে মনোভাব আমরা তা লক্ষ্য করেছিলাম, এবং সেখান থেকেই আমরা সেই আলোচনা শুরু করতে চাই। আমরা 8 অধ্যায় 7 পদে যখন শমূয়েলের কাছে ইসরায়েলের প্রাচীন বর্গ এসে রাজা চাইলেন এবং তার কারণও তারা উল্লেখ করলেন, এবং মনে হলো সবকিছু ঠিক আছে, কারণ শমূয়েলের পরে এই দায়িত্ব পালনের মতো যোগ্য কোনো লোক সেখানে ছিল না। কিন্তু শমূয়েল তিনি সেখানে বলা আছে, তাহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল, তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো, কেন তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। অত্যন্ত দুঃখজনক এই বিষয়, এবং এরপরে তারপরেও শমূয়েল লোকদেরকে বুঝাবার চেষ্টা করলেন, কারণ তিনি ঈশ্বরের হৃদয় বুঝলেন, এবং এটি কত ভয়াবহ বিষয় যে ঈশ্বরকে রাজা হিসাবে অস্বীকার করে একজন মানুষকে রাজা হিসাবে গ্রহণ করা। আর কিন্তু বুঝালেও 19 পদে এসে আমরা লক্ষ্য করতে পারি 8 অধ্যায় প্রথম শমূয়েল, আর সেখানে তথাপি যখন শমূয়েল তাদেরকে বুঝালেন, লেখা আছে, তথাপি লোকেরা ইসরায়েলের বাক্যে শমূয়েলের বাক্যে কর্ণপাত করিতে অসম্মত হইয়া কহিল, না, আমাদের উপরে একজন রাজা চাই, তাহাতে আমরাও আর সকল জাতির সমান হইব, এবং আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন। গত ক্লাসেই আমি বলেছিলাম যে এই ভয়াবহ সিদ্ধান্তের ফলাফল ভবিষ্যতে তাদেরকে ভোগ করতে হয়েছে, এবং বলেছিলাম ঈশ্বর অনেকবার আমাদের যে স্বাধীনতা তিনি দিয়েছেন, ব্যক্তি স্বাধীনতা, সেটিকে তিনি মূল্য দেন, কারণ তিনি এই স্বাধীনতা দিয়েছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণের এবং বেছে নেওয়ার স্বাধীনতা, কিন্তু অনেকবার সেটি ভুলভাবে আমরা ব্যবহার করি, এবং এখানেও তারা ভুলভাবে ব্যবহার করলো। এবং আশ্চর্যজনক কথা তারা বলল, এখানে তারা বলল, আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন। আশ্চর্য! তাদের রাজা সদাপ্রভু, তিনি তাদেরকে এতদিন বিচারকর্তাদেরকে দিয়েছেন সবচাইতে ভালো বিচারের জন্য, এবং তিনি তাদের অগ্রে থেকে কত যুদ্ধ জয়ে তাদেরকে সহযোগিতা করেছেন এই কনান দেশ দখলের জন্য। আর সেই লোকেরা আজকে বলছে, আমাদের একজন মানুষ রাজা আমাদেরকে দেন এবং আমাদের অগ্রগামী হইয়া তিনি যুদ্ধ করিবেন।
আর এই প্রেক্ষাপটেই ঈশ্বর প্রথম রাজা শাউলকে দিলেন এবং আমরা সেই ঘটনা 9 অধ্যায় দেখতে পাই। আর সমস্ত ঘটনা আলোচনা করা আমাদের উদ্দেশ্য না, আমি বলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যুগগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করা এবং এর যে ধারাবাহিকতা সেটি লক্ষ্য করা। আমরা দেখেছিলাম 323 বছরের একটি সময় কোনো রাজা ছিল না, আর এখন এই রাজা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছি এই যুগের নাম সংযুক্ত রাজ্যের যুগ। কারণ এই সময় শাউল, দাউদ এবং সলোমনের অধীনে সমস্ত ইসরায়েল জাতি একসঙ্গে তারা ছিল এবং আমরা এই সময়ের যে সময়কাল সেটিও আমরা উল্লেখ করেছিলাম 1050 থেকে 931 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, যখন রাজ্য বিভক্ত হয়ে যায়। এবং আরেকটি বিষয় আমরা শিক্ষা করতে চাই, আমরা বলেছি এই ধারাবাহিক ইতিহাস দেখতে দেখতে যেন বাইবেলের পুস্তকগুলোকে আমরা এই যুগের যে ঐতিহাসিক এবং রাজনৈতিক যে পটভূমি, আমরা সেই পটভূমির মধ্যে আমরা দেখতে পারি, যা আমাদেরকে এই পুস্তকগুলোকে বুঝতে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এবং এই যুগের যে পুস্তক প্রথম শমূয়েল, দ্বিতীয় শমূয়েল এবং প্রথম রাজাবলী 1 থেকে 11 অধ্যায়, তার মানে প্রথম রাজাবলী বিভক্ত হয়ে গেছে 1 থেকে 11 অধ্যায় এই সংযুক্ত রাজ্যের যুগে, এবং পরবর্তী অংশ সেই পরবর্তী যে যুগ বিভক্তির যুগ তার মধ্যে পড়ে গেছে। প্রথম বংশাবলী এবং দ্বিতীয় বংশাবলী 1 থেকে 9 অধ্যায় এই অংশের মধ্যে পড়েছে এবং বাকি অংশ সেই পরবর্তী যুগে চলে গেছে। এছাড়া এই যুগে রয়েছে গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক এবং পরম গীত, দাউদের সংকলিত গীতসংহিতা পুস্তক এবং সলোমনের লেখা হিতোপদেশ, উপদেশক এবং পরম গীত। সুতরাং আমরা যখন এই পুস্তকগুলো পড়ি এবং এই অংশগুলো পড়ি, আমরা যেন জানি যে এই সময় ইসরায়েল জাতি একসঙ্গে এক রাজার অধীনে এক রাজ্য হিসাবে 12 বংশ তারা ছিল। রাজা নিয়োগের ঘটনা যখন আমরা দেখি, আমরা প্রথমত শাউলের পরিচয় দেখতে পাই 9 অধ্যায় 2 পদে। আর শাউল নামে তার আগে লেখা আছে কিশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন, আর শাউল নামে তাহার এক পুত্র ছিলেন। তিনি সুন্দর যুবা পুরুষ, ইসরায়েল সন্তানগণের মধ্যে তদাপেক্ষা সুন্দর কোনো পুরুষ ছিল না, এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন, দেখতে সুন্দর ছিলেন এবং দীর্ঘকায় ছিলেন, এবং ঈশ্বর তাকে বেছে নিলেন। এবং তিনি, সে ঘটনা আমরা জানি, গাধা হারিয়ে গেল, গাধা খুঁজতে তারা গেলেন, পেলেন না। কিন্তু সেই যে ঘটনা, সেখানে একটি ছোট্ট বিষয় আমি উল্লেখ করতে চাই, যে যখন তারা পেলেন না, তখন এই শাউলের চাকর বললেন যে এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন, তিনি অতি সম্মানিত, তিনি যাহা যাহা বলেন সকলই সিদ্ধ হয়, চলুন আমরা এখন সেই স্থানে যাই, হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন। আর সেইখানে শাউলের যে প্রতিক্রিয়া, যে ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে যে প্রস্তুতি, তিনি যে সম্মানিত, তাকে সম্মান দেখাবার যে দায়িত্ব, সেই যে সচেতনতা, সেটি শিখবার বিষয়। আজকে অনেকবার ঈশ্বরের লোকের প্রতি, ঈশ্বরের লোকের যে সম্মান, ঈশ্বরের মনোনীত অভিষিক্ত লোকের প্রতি যে সম্মান, সেটি আমরা বিশেষভাবে এই বাংলাদেশের মণ্ডলীতে আমরা এটি শিখি নাই। আমরা পালক, প্রচারক, ঈশ্বরের মনোনীত অভিষিক্ত লোকদেরকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করি। সম্মান দেওয়া তো দূরের কথা, সম্মানই দেওয়া ক্ষেত্রেও আমরা সাংঘাতিকভাবে দুর্বল। এটি যারা বিদেশ গিয়েছেন তারা জানেন যে একজন পালকের কত সম্মান, এবং কত সম্মানই দেওয়ার জন্য মণ্ডলীর লোকেরা তারা সব সময় প্রস্তুত থাকেন। আর শাউল কি বললেন? শাউল আপন চাকরকে কহিলেন, কিন্তু দেখো, যদি আমরা যাই তবে সেই ব্যক্তির কাছে কি লইয়া যাইব? আমাদের পাত্রে তো খাদ্যের শেষ হইয়াছে, ঈশ্বরের লোকের কাছে লইয়া যাইবার জন্য আমাদের উপহার নাই, আমাদের কাছে কি আছে? তখন চাকরটি শাউলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের 1/4 রৌপ্য আছে, আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদেরকে পথ বলিয়া দিবেন। যা আছে তাই দিব, এবং ঈশ্বরের লোক আমাদেরকে পথ দেখিয়ে দিবেন।
দুটি বিষয়, ঈশ্বরের লোকের উপর আস্থা এবং ঈশ্বরের লোকের প্রতি সম্মান, এবং সেই সম্মান দেখাবার জন্যে যে সম্মানই দেওয়া দরকার, আর সেটি দেওয়ার জন্যে তাদের যে মনোভাব ছিল, যেটি নিদারুণ ঘাটতি আজকে আমাদের রয়েছে। আমি আশা করি এর মধ্য দিয়ে আমরা সেই বিষয়ে সচেতন হব। এরপর যে বিষয়টি লক্ষ্য করতে চাই, আর সেটি হলো যে শাউলের কাছে শমূয়েল তিনি ঈশ্বরের যে ইচ্ছা এবং পরিকল্পনা সেটি তিনি জানালেন, এবং এটি অত্যন্ত আনন্দের এবং সম্মানের বিষয় যে শাউল তিনি হতে যাচ্ছেন এই প্রথম রাজা, এবং প্রথম সবসময় গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন আমাদের দেশের ইতিহাস দেখি, সাধারণ জ্ঞানের পুস্তক যখন আমরা দেখি বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য, আর সেই বইয়ের মধ্যে একটা বড় অংশ আছে, আর সেই অংশটি হচ্ছে প্রথম বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম বিচারপতি, বাংলাদেশের প্রথম সেনাপতি ইত্যাদি ইত্যাদি। এটি গুরুত্বপূর্ণ, কারণ আর কেউ কখনো, এরপরে আরো অনেক রাষ্ট্রপতি, এরপরে অনেক বিচারপতি, এরপরে অনেক সেনাপতি, কিন্তু কেউ আর কখনো প্রথম হতে পারবে না। এবং এখানে আমরা এই শাউলের প্রথম রাজা হওয়ার সুযোগের বিষয় আমরা লক্ষ্য করি, কিন্তু শাউল তিনি অত্যন্ত অনীহা প্রকাশ করলেন, নম্রতা দেখালেন। আমরা আজকে পদ পদবীর জন্য এত লালায়িত, অনেকবার অন্যায়ের মধ্য দিয়ে অন্যায় পন্থায় আমরা উচ্চ পদ পদবী পেতে চাই, কিন্তু ঈশ্বর নম্র লোককে ব্যবহার করেন এবং তিনি উঠান এবং তিনি উন্নত করেন, তিনি সম্মানিত করেন, কিন্তু যেই ব্যক্তিকে করেন সেই ব্যক্তির যে কোয়ালিফিকেশন, যে যোগ্যতা, আর সেটি হচ্ছে নম্রতা। এবং তিনি তা দেখালেন, তিনি বললেন যে না, এটি হতে পারে না। আমরা যদি 9 অধ্যায় 21 পদে দেখি, আর যখন তাকে এই সমস্ত কথা বলা হলো, আর শাউল উত্তর করিলেন, আমি কি ইসরায়েলের বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আমার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই প্রকার কথা কহেন? তারপরে শমূয়েল তিনি ঈশ্বরের ইচ্ছা জানেন, আর তিনি সেগুলো আবারও তার কাছে বুঝিয়ে তিনি বললেন। এবং 10 অধ্যায় 1ম পদে লেখা আছে, আর শমূয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? এটি প্রাথমিক অভিষেক, রাজার অভিষেক এর পরে অনুষ্ঠিত হবে রাজকীয়ভাবে এবং সরকারিভাবে। এটি ঈশ্বরের কাজ আমরা এখানে লক্ষ্য করি। এবং এর মধ্য দিয়ে যে দ্বিতীয় ঘটনা ঘটেছে, ঈশ্বর যখন কাউকে আহ্বান করেন, মনোনীত করেন, শুধু তৈলাভিষিক্ত তিনি তাকে করেন না, তিনি তার আত্মায় অভিষিক্ত করেন। এবং 6 পদে লেখা আছে, তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবুক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়ার মধ্য দিয়ে তুমি অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। এই সকল চিহ্ন তোমার প্রতি ঘটিলে পর তোমার হস্ত যাহা করিতে পায় তাহা করিও, কারণ ঈশ্বর তোমার সহবর্তী। এবং এটি শমূয়েল বলে দিলেন, এবং পরের দিন সেই ঘটনা ঘটল। এবং সেখানে লেখা আছে, পরে তিনি শমূয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলে ঈশ্বর তাহার অন্য মন দিলেন, এবং সেই দিন ওই সমস্ত চিহ্ন সফল হইল। তাহারা সেখানে সেই পর্বতে উপস্থিত হইলে দেখো, একদল ভাওবাদী তাহার সম্মুখে পড়িলেন এবং ঈশ্বরের আত্মা সবলে তাহার উপরে আসিলেন এবং তাহাদের মধ্যে তিনি ভাবুক্তি প্রচার করিতে লাগিলেন। এই ঘটনা তার জীবনে ঘটল রাজা হওয়ার আগে, রাজার অভিষেকের আগে। কিন্তু আমি সেই নম্রতার কথা আমরা শেষ পর্যন্ত লক্ষ্য করতে পারি। যখন সমস্ত আয়োজন হলো রাজাকে অভিষেক করার জন্য, কিন্তু সেখানে লেখা আছে, আর এক এক গোষ্ঠী অনুসারে বিন্যামীন বংশকে নিকটে আনাইলে
মট্রিয়দের গোষ্ঠী নিশ্চিত হইল, যেটি সেই ছোট্ট গোষ্ঠী, এবং তাহার মধ্য হইতে কিসের পুত্র শাউল নিশ্চিত হইলেন, কিন্তু অন্বেষণ করিলে তাহার উদ্দেশ্য পাওয়া গেল না। অতএব তাহারা পুনরায় সদাপ্রভুর নিকটে জিজ্ঞাসা করিল, আর কেহ কি এই স্থানে আসিয়াছে? সদাপ্রভু কহিলেন, দেখো, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকাইয়া আছে। পরে তাহারা দৌড়িয়া তথা হইতে তাহাকে আনিল, এবং এরপরে তার অভিষেক হলো, এবং তিনি লুকিয়ে থাকলেন। তিনি দেশের প্রথম রাজা হওয়ার জন্য মনোনীত হয়েছেন। ভাওবাদী তাকে তৈলাভিষিক্ত করেছেন, এবং ঈশ্বর তার আত্মায় তাকে পূর্ণ করেছেন, কিন্তু তারপরেও তিনি লুকিয়ে থাকলেন। তখনও তিনি মনে করলেন, আমি ক্ষুদ্র, আমার দ্বারা এই কাজ হওয়া সম্ভব নয়। এবং আমরা এরপরে 11 অধ্যায় 6 পদে আবার দেখি, এই কথা শুনিলে পর ঈশ্বরের আত্মা শাউলের উপরে সবলে আসিলেন, এবং তাহার ক্রোধ অতিশয় প্রজ্বলিত হইয়া উঠিল, এবং আবারও ঈশ্বরের আত্মা তার উপরে আসলেন। এবং আমরা এরপরে ঈশ্বরের নির্দেশ আমরা লক্ষ্য করতে পারি। এই শাউলের প্রতি ঈশ্বরের নির্দেশ, এবং 12 অধ্যায় 15 পদে সেখানে এই কথা লেখা আছে, কিন্তু তোমরা যদি সদাপ্রভুর রবে কর্ণপাত না করো এবং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচরণ করো, তবে সদাপ্রভুর হস্ত যেমন তোমাদের পিতৃপুরুষদের বিরুদ্ধে ছিল, তদ্রূপ তোমাদেরও বিরুদ্ধ হইবে। অতএব তোমরা দাঁড়াও, সদাপ্রভু তোমাদের সাক্ষাতে যে মহৎ কর্ম করিবেন তাহা দেখো। এবং এই রাজার মধ্য দিয়ে এবং ঈশ্বর যে মহৎ কার্য করবেন, তার আগে 12 পদে লেখা আছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের রাজা থাকিতেও তোমরা তাহাকে আমাকে কহিলে না, আমাদের উপরে একজন রাজা রাজত্ব করুন। এবং ঈশ্বর তাদের সেই কথা অনুসারেই রাজা তাদেরকে দিলেন। কিন্তু এরপরে শাউলের অনেক উন্নতি ঘটলো। আমরা জানি ঈশ্বর তাকে ক্ষমতার সঙ্গে ব্যবহার করলেন এবং সমস্ত শত্রুর উপরে বিজয় দিলেন। কিন্তু যখনই তার সমস্ত কিছু সুস্থির হলো এবং তিনি অনেক ক্ষমতার অধিকারী হলেন, তার রাজ্য বৃদ্ধি পেল, আর তখন তিনি অহংকারী গর্বিত হয়ে উঠলেন। এটি শিখবার বিষয়। তিনি নম্র ছিলেন। নম্র অবস্থায় ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তার আত্মায় পূর্ণ করেছিলেন, এবং ঈশ্বর তাকে উঠিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত কিছুই ঈশ্বরের কাছ থেকে তিনি পেয়েছিলেন। কিন্তু এরপরে আমরা তার দুষ্টতার তালিকা আমরা দেখতে পাই। তিনি উদ্ধত হলেন। তিনি নিজে, যেটি তার করণীয় নয়, তিনি নিজে আগ বাড়িয়ে যাজকীয় কার্য সম্পন্ন করলেন। ঈশ্বর প্রধান্বিত হলেন। তিনি নিজ সন্তানকে হত্যার নির্দেশ দিলেন, এবং তিনি ঈশ্বরের শত্রু অমালিকীয়দের, যাদের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি তাদেরকে রক্ষা করলেন ঈশ্বরের নির্দেশের বিরুদ্ধে। তিনি তার ফলে তিনি দুষ্ট আত্মা দ্বারা, তিনি শুরু করেছিলেন পবিত্র আত্মা দ্বারা, আর এখন তিনি দুষ্ট আত্মা দ্বারা আক্রান্ত হলেন, কারণ ঈশ্বরের আত্মা তাকে ত্যাগ করলেন। 16 অধ্যায় আর সেখানে 14 পদে আমরা 16 অধ্যায় 14 পদে আমরা লক্ষ্য করতে পারি, তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল। সুতরাং এটি এক মহা বিপদ, এবং এই ঘটনা আমরা তখন যেমন দেখেছি, শাউলের জীবনে দেখেছি, আজকেও আমরা দেখছি সেই ঘটনা, যে ঈশ্বর তার অনুগ্রহে কাউকে আহ্বান করেন, মনোনীত করেন, তার আত্মায় পূর্ণ করেন, তার বিজ্ঞতা, তার ক্ষমতা, তার পরিচর্যা করার যোগ্যতা, তিনি যে দায়িত্ব দেন সেই দায়িত্ব পালনের সর্বরকম অনুগ্রহ দেন, এবং তিনি সঙ্গে থেকে তিনি সেই কাজ করেন। কিন্তু যখনই সেটি ঘটে, অনেকবার ঈশ্বরের গৌরব অস্বীকার করে, সমস্ত গৌরব ঈশ্বরকে না দিয়ে আমরা নিজেরা গৌরব নিতে শুরু করি, তখন আমি বলতে শুরু করি, আমি পারি, আমি জানি, এমনি মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়, এবং সেটি ভয়াবহ পতন নিয়ে আসে, এবং শাউলের জীবনে ভয়াবহ পতন
নিয়ে আসলো এবং তিনি ভাওবাদীদেরকে তিনি হত্যা করলেন। এবং সেখানে আমরা যদি যাজককে হত্যা করলেন, 85 জন যাজককে তিনি হত্যা করেন। 22 অধ্যায় 17 থেকে 19 পদে আমরা সেটি লক্ষ্য করতে পারি, যেটি ভয়াবহ ঘটনা ছিল। আর তিনি শুরু করেছিলেন ঈশ্বরের আত্মা দিয়ে। ভাওবাদীর কাছ থেকে তিনি সমস্ত নির্দেশনা তিনি লাভ করেছিলেন। কিন্তু আমরা যখন 28 অধ্যায় আসি আর এই প্রথম সমুয়েল, তখন আমরা দেখি তিনি ভুতুরিয়াদের কাছে যাচ্ছেন, তিনি গণকের কাছে যাচ্ছেন, তিনি মন্দ আত্মা দ্বারা চালিত লোকদের কাছে যাচ্ছেন তার ভবিষ্যৎ জানবার জন্যে। দুর্ভাগ্যজনক পরিণতি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি সতর্ক না থাকি, বিশেষভাবে আমরা যারা পরিচর্যায় রয়েছি, আমরা সতর্ক না হই, আমরা যদি সচেতন না থাকি এই বিষয়ে যে আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহে আমরা যাই হই না কেন, যাই করতে পারি না কেন, যে যোগ্যতাই অর্জন করি না কেন, সেটি অন্যের চাইতে অনেক বেশি হোক না কেন, কিন্তু সেটি যে ঈশ্বরের অনুগ্রহ, আমরা যেন সেই কথা মনে রাখি এবং ভবিষ্যতের দিকেও অগ্রসর হওয়ার জন্যে যেন আমরা ঈশ্বরের নিকটে থাকি, ঈশ্বরের পরামর্শ আমরা গ্রহণ করি, যেন আমরা অন্যত্র না যাই। তাহলে তার পরিণতি হবে ঈশ্বর তার আত্মা তিনি তুলে নেবেন, এবং যখন তার আত্মা কাজ করবে না, তখন অবশ্যই সেখানে দুষ্টতার আত্মা, মন্দতার আত্মা আমাদের জীবনে কার্য করবে। সুতরাং শৌলের জীবন থেকে সেটি শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পরিণতি আমরা দেখি প্রথম বংশাবলী 10 অধ্যায়। শৌলের প্রথম বংশাবলী 10 অধ্যায় যদি আমরা যাই, আমরা সেইখানে শৌলের মৃত্যু আমরা লক্ষ্য করতে পারি। 13-14 পদে এই কথা লেখা আছে, তার জীবনের শেষ পরিণতি সম্পর্কে, শেষ যে কনক্লুশন, আর সেখানে বলা আছে, এই রূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন হেতু মরিলেন, কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই। আবার তিনি অনুসন্ধান জন্য ভুতুরিয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই, তজ্জন্য তিনি তাহাকে বধ করিলেন এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দাউদকে দিলেন। ঈশ্বরের অনুসন্ধান করেন নাই, তিনি ভুতুরিয়াদের কাছে পরামর্শ নিতে গিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নেই যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বজ্ঞানী ঈশ্বরের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি, এবং এটি ঈশ্বরের ইচ্ছা। এবং একজন পরিচর্যাকারী হিসাবে, বিশেষভাবে বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ যেন আমরা ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের কাছ থেকে পরামর্শ আমরা নেই, এবং ঈশ্বরের পরামর্শ অনুসারে আমরা চলি, যেন শৌলের মতো দুঃখজনক পরিণতি আমাদের জীবনে না ঘটে, বরং ঈশ্বরের যে মঙ্গল ইচ্ছা, যে এই ইচ্ছার মধ্য দিয়ে আমরা নিজের আশীর্বাদ যুক্ত হই, ঈশ্বর অনুগ্রহ প্রাপ্ত হই এবং ঈশ্বর তিনি গৌরবান্বিত হন, তা আমাদের জীবনে সিদ্ধ হতে পারে। পরবর্তী রাজা দাউদ, এবং তার সম্পর্কেও আমরা প্রায় সব কিছুই জানি, সেই ঘটনাবলী। আমি অনেক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু কিছু বিষয় আমরা লক্ষ্য করতে চাই, কিছু শিক্ষা আমরা এই বিশেষ জীবন থেকে আমরা নিতে চাই। এবং আমরা দাউদের সম্পর্কে জানি তার যে পরিচয়গুলো, তিনি মূলত তার প্রথম পরিচয়, তিনি একজন মেষপালক ছিলেন, এবং তারপরে তার পারিবারিক পরিচয়, তিনি যিশয়ের 8ম পুত্র ছিলেন, এবং ঈশ্বরের আত্মা তার উপরে আসলেন। এটি গুরুত্বপূর্ণ। যখন ঈশ্বর তাকে মনোনীত করলেন এবং সমুয়েল তাকে অভিষিক্ত করলেন সেই আশ্চর্য পদ্ধতির মধ্য দিয়ে, আর তখন সেখানে লেখা আছে প্রথম সমুয়েল তার 16 অধ্যায় 13 পদে লেখা আছে, প্রথম সমুয়েল 16 অধ্যায় 13 পদে এই কথা লেখা আছে, অতএব সমুয়েল তৈল শৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন, আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। এটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু তার আগে ছোট্ট যে বিষয় লক্ষ্য করতে চাই, দাউদের এই মনোনয়নের মধ্যে, আর সেখান থেকে আমাদের শিখবার প্রয়োজন যে ঈশ্বর
আমরা যেইভাবে মনোনীত করি, আমাদের মনোনয়নের যে পদ্ধতি এবং ঈশ্বরের মনোনয়ন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। শমূয়েল তিনি অভিজ্ঞ ঈশ্বরের লোক এবং ঈশ্বরের নির্দেশেই তিনি যিশয়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু তারপরেও শমূয়েল মানুষ ছিলেন এবং তার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার প্রকাশ তিনি ঘটালেন যখন সেই মনোনয়নের কার্যক্রম চলছিল। আর সেখানে 6 পদ থেকে 16 অধ্যায় 6 পদ থেকে কথা লেখা আছে, পরে তাহারা আসিলে, অর্থাৎ যিশয়ের পুত্রদেরকে নিয়ে আসতে বলা হলো, আর তাদের নিয়ে আসা হলো এবং দৃষ্টি করিয়া ইলিয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কারণ তিনি দীর্ঘকায় ছিলেন, তিনি আর্মিতে ছিলেন, এবং আমরা এই সমস্ত নানান যোগ্যতা দিয়ে, আমরা আমাদের ডিগ্রি দিয়ে, আজকাল অনেক বেশি ডিগ্রি নির্ভর আমাদের মনোনয়ন, কিন্তু দুর্ভাগ্যজনক যে সেটি ঈশ্বরের পদ্ধতি নয়। এবং এখানে ঈশ্বর সেই শিক্ষা দিয়ে দিলেন, কারণ স্বাভাবিকভাবেই ইসরায়েলের জীবনের একটি বড় অংশ যুদ্ধ, এবং আজকে পর্যন্ত ইসরায়েলের এই প্রধানমন্ত্রী একজনের পর একজন হচ্ছেন যারা সবাই যুদ্ধবাজ, যারা সৈনিক ছিলেন, যারা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কারণ যুদ্ধ তাদের জীবনের অংশ। আর এখানেও তাই শমূয়েলও ভাবলেন যে এই যে সৈন্যবাহিনীর এই বিরাট দীর্ঘকায় এই লোক, ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। এটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মনে রাখা দরকার আমাদের। এবং এই মনোনয়ন আমরা যারা মনোনীত হতে চাই, আমাদের জন্য, ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে চাই, তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা আমরা ঈশ্বরের কার্যের জন্য লোক মনোনীত করি, তাদের জন্য, নেতাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আজকে বারবার সেই ব্যত্যয় ঘটছে, আজকে বারবার বাহ্যিক বিষয় দেখে, চেহারা দেখে, এই শিক্ষা দেখে, ডিগ্রি দেখে আমাদের লোক নিয়োগের পদ্ধতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। অনেকবার অন্তঃকরণ, হৃদয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের আহ্বান, ঈশ্বর ডেকেছেন কিনা, সেই ক্ষেত্রে অনেক ব্যত্যয়, অনেক দুর্বলতা আমাদের আছে, এবং সেটি এখান থেকে অত্যন্ত সংক্ষেপে সেই কথাটি আমি স্মরণ করিয়ে দিতে চাই। এরপরে দাউদকে আমরা একজন গায়ক এবং অত্যন্ত সুবাদক হিসাবে আমরা দেখতে পাই, যেই কারণেই শাউলের দরবারে তার আগমন ঘটে। এরপরে আমরা তাকে একজন সৈনিক হিসাবে দেখতে পাই। যুদ্ধে আমরা প্রথম তাকে লক্ষ্য করি, সেই গলিয়াত বীরের বিরুদ্ধে তার যুদ্ধ, এবং সেই অংশটি থেকেও বিষয় লক্ষ্য করতে চাই, যেন আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি। কিভাবে বড় বড় বীরের বিরুদ্ধে, কিভাবে আমাদের সামনে যখন গলিয়াতের মতো বীর দাঁড়ায় এবং আমাদেরকে টিটকারি দেয়, আমাদেরকে ভয় দেখায়, এটি আমাদের জীবনে এখনো ঘটে। গলিয়াত এখনো আছে, নানান রূপে সে আমাদের জীবনে উপস্থিত হয়, ব্যক্তি জীবনের এবং পরিবার জীবনে, মণ্ডলীর বিরুদ্ধে, ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে সে দাঁড়ায়। কিন্তু আমাদের করণীয় কি? দাউদের এই গলিয়াত বীরের হত্যার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং শিক্ষা নেওয়া প্রয়োজন, যেন আজকের যে সমস্ত গলিয়াত, সেই সমস্ত গলিয়াতকে আমরা যথার্থভাবে মোকাবেলা করতে পারি। আমরা জানি সেই ঘটনা, দাউদ গেলেন এবং তিনি গিয়ে এই যে বিরাট বীর দৈত্যের মতো সে টিটকারি দিচ্ছে ইসরায়েলের রাজা এবং সমস্ত লোকদেরকে, এবং ইসরায়েলের সৈন্যবাহিনী যারা অনেক যুদ্ধ জয় করেছে, শাউল নিজে অনেক যুদ্ধ জয় করেছেন, এবং সেখানে লেখা আছে তারা যখন সেই লোক টিটকারি দিল, আমরা 17 অধ্যায় যদি 10-11 পদ দেখি, সেই পলিশটি আরো কহিল, অদ্য আমি ইসরায়েলের সৈন্যগণকে টিটকারি দিতেছি, তোমরা একজনকে দেও, আমরা পরস্পর যুদ্ধ করি। তখন শাউল ও সমস্ত ইসরায়েল সেই পলিশটির এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইল। এবং এরপরে আবারও যদি 24 পদে দেখি, সেখানে লেখা আছে,
23-24 পদ, তিনি তাহাদের সহিত কথা কহিতেছেন। দাউদ এসেছেন, কথা বলছেন তার ভাইদের কাছে, অন্যদের কাছে। ইতিমধ্যে দেখো, গাত নিবাসী পলিষ্টীয় গলিয়াত নামক সেই বীর পলিষ্টীয়দের সৈন্য শ্রেণী হইতে উঠিয়া আসিয়া পূর্বমত কথা কহিল, আর দাউদ তাহা শুনিলেন। কিন্তু ইসরায়েলের সমস্ত লোক সেই ব্যক্তিকে দেখিয়া তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, তাহারা অতিশয় ভীত হইয়াছিল। পূর্ব শাউল রাজার কথা বলা হয়েছে, এখন সমুদয় লোকের কথা বলা হয়েছে। এরপরে নানান কথোপকথন হলো, এই ব্যক্তিকে হত্যা করতে পারলে কি হবে ইত্যাদি ইত্যাদি বলা হলো। এবং কিন্তু দাউদ সেই কারণে তিনি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে যান নাই, ওই সমস্ত সুযোগ সুবিধার জন্য তিনি যান নাই, সেটি অত্যন্ত স্পষ্ট, তার কথা থেকে তিনি স্পষ্ট করেছেন। কিন্তু প্রথম যে বিষয় আমাদের দৃষ্টিতে আনতে চাই শিক্ষার জন্যে, যে দাউদ অত্যন্ত ছোট্ট বালক এবং তার ভাইরা দীর্ঘকায়, অন্যান্য সৈনিকরাও তাই, তারা যুদ্ধে অভ্যস্ত, তারা যোদ্ধা, প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের হাতে অস্ত্র শস্ত্র আছে, এবং তারা সেই গলিয়াতকে দেখে এবং তার কথা শুনে পলায়ন করছে। ছোট্ট বালক দাউদ কি করে সাহস করলেন যে তিনি এই গলিয়াতকে মোকাবেলা করবেন, তার সঙ্গে যুদ্ধ করবেন? ভিত্তি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও আমরা এমন পরিবেশে অনেক সময় বাস করি এবং চতুর্দিকে বৃহৎ লোকদের কথা আমরা শুনি, আমরা ভয়ে মুষড়ে যাই, আমরা কুকড়ে যাই, আমরা লুকিয়ে যেতে চাই, আমরা পালিয়ে যেতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, এখান থেকে আজকে শিক্ষা নেওয়া দরকার যে কি পার্থক্য তৈরি করলো দাউদ। অন্যরা যা দেখেছিলেন, শাউল যা দেখেছিলেন শুনেছিলেন, তার ভাইরা সৈনিকরা যা শুনেছিলেন দেখেছিলেন, দাউদ তাই শুনেছিলেন তাই দেখেছিলেন, অন্য কিছু দেখেন নাই। তার বাহ্যিক চোখ দিয়ে এবং তার কান দিয়ে সব একই, তিনি দেখেছিলেন এবং শুনেছিলেন। কিন্তু কি প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করলেন যখন সবাই ভয়ে হতাশাগ্রস্ত এবং পলায়ন পর? তখন দাউদ তিনি বলছেন 26 পদে, তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়ায় ছিল তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, এই পলিষ্টীয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলের কলঙ্ক খণ্ডন করিবে, তাহার প্রতি কি করা যাইবে? এই অচ্ছিন্নতক পলিষ্টীয়টা কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়েছে? এইখানে আসল প্রথম চাবি। আমাদেরকে বিশ্বাসী হিসাবে জানতে হবে আমরা কে, এবং যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, বড় বড় কথা বলে, অনেক উচ্চ স্বরে কথা বলে, তারা কে? দাউদ তিনি সেটি নিশ্চিত ছিলেন। তিনি এই কথা বললেন, ওই পলিষ্টীয়টা কে? ও কে? ও তো ছিন্নতক নয়, অতি ঈশ্বরের লোক নয়। যে ঈশ্বরের, সে বলেছে অচ্ছিন্নতক, তার মানে সে ঈশ্বরের লোক নয়, ঈশ্বর তার সঙ্গে নাই। কিন্তু যাদেরকে সে টিটকারি দিচ্ছে তারা জীবন্ত ঈশ্বরের লোক, জীবন্ত ঈশ্বরের সৈনিক। এই পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, মানুষের দৃষ্টিতে ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমরা যে ঈশ্বরের লোক এটি প্রথম মনে রাখা দরকার। এবং অন্য যারা, তারা বৃহৎ হতে পারে, তাদের আওয়াজ অনেক বড় হতে পারে, তাদের সাইজ অনেক বড় হতে পারে, তারা সংখ্যায় অনেক বেশি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে তারা ঈশ্বরবিহীন লোক। ঈশ্বরের অলৌকিক সাহায্য ক্ষমতা তাদের জন্য নাই। এরপরে আমরা সেই সমস্ত ঘটনা জানি, এবং তার ভাইরা তাকে বকাবকি করলো, তুই তো আমারই করলো, চলে যা, বুঝি নাই তুই যুদ্ধ দেখতে আসছিস, যা গিয়া তোর মেষগুলি গিয়া তুই রাখ। কিন্তু দাউদ তিনি নাছোড়বান্দা, কারণ তিনি ঈশ্বরকে দেখেছেন মহান জীবন্ত ঈশ্বর হিসাবে, এবং সেই গলিয়াতকে দেখেছেন একটা অচ্ছিন্নত ঈশ্বরবিহীন লোক হিসাবে, এবং তাই তার সাহস ওই লোককে মোকাবেলা করার। এবং রাজার কাছে নিয়ে আসা হলো, সেখানেও হতাশাজনক কথা। অনেকবার যখন অতি সাধারণ কোনো মানুষকে ঈশ্বর আহ্বান করেন, মনোনীত করেন, অভিষিক্ত করেন, ক্ষমতা দেন, সাহস দেন, আর তারা যখন অনেকবার আমাদের নেতাদের কাছে আসেন, এই শাউলের মতো নেতা, আর তখন নেতারা অনেকবার এরকম কথা বলেন, ও তোমার দ্বারা কিছু হবে না, তুমি এখনো থিওলজি পড়ো নাই, তুমি এখনো এই ডিগ্রি নেও নাই, সেই ডিগ্রি নেও নাই, আচ্ছা যাও ঠিক আছে, গিয়ে আগে একটু থিওলজি পড়ে আসো, একটু ডিগ্রি ঠিগ্রি নিয়ে আসো, তারপরে। হ্যাঁ, দাউদের তাই হলো। শাউল তার উপরে অনেক বোঝা চাপিয়ে দিলেন, তার উপরে ওই থিওলজি যত রকমের ডিগ্রি তিনি দিয়ে দিলেন,
তার যত অস্ত্র শস্ত্র যেটা তিনি বহন করতেও পারেন নাই, দাউদ তিনি বহন করতে পারেন নাই। কিন্তু দাউদ তিনি, শাউল যখন তাকে বললেন তুমি যেতে পারো না, তখন দাউদ শোনকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হোক, আপনার এই দাস গিয়া এই পলিষ্টিয়ের সহিত যুদ্ধ করিবে। শাউল বললেন দাউদকে, তুমি ওই পলিষ্টিয়ের বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক এবং সে বাল্যকাল অবধি যোদ্ধা। কিন্তু দাউদ তিনি নাছোড়বান্দা, তিনি গলিয়াতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন। কিন্তু তার এই সাহসের ভিত্তি কি? যদিও তিনি বলেছেন যে সিংহ এবং ভল্লুককে তিনি মেরে ফেলেছেন এবং ওর একটার সমান হবে, কিন্তু তথাপি দাউদ তিনি নিজেকে জাহির করেন নাই। তিনি বলেন নাই, রাজামশাই আপনি জানেন না আমি কত বড় বীর। কিন্তু তিনি বলেছেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি সেই ঈশ্বর এই পলিষ্টিয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। এটি শিখবার বিষয়। এই যুদ্ধের ঘটনা জানা যথেষ্ট নয়। দাউদ অনেক বড় কাজ করেছেন তা নয়, দাউদের যে বিশ্বাস তিনি সেটি প্রমাণ করেছেন, সেটি তার ভিত্তি। আজকেও যে কোনো গলিয়াতের বিরুদ্ধে আমরা জয়লাভ করতে চাই, আমরা আমাদের সাহস এবং শক্তির ভিত্তি হতে হবে আমাদের ঈশ্বর সদাপ্রভু। এবং দাউদ যখন গেলেন, তার সেই ছোট্ট যা ছিল তাই নিয়ে, সেই ফিঙ্গে নিয়ে, এবং আমি বলেছি রাজা সমস্ত অস্ত্রশস্ত্র দিলেন, সজ্জা দিলেন, দাউদ সেটি বহনও করতে পারলেন না। অনেকবার অনেক বোঝা ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য, ঈশ্বরের দ্বারা পরাক্রান্তভাবে ব্যবহৃত হওয়ার জন্য ওই অনেক বোঝা, আজকে আমাদের জাগতিক অনেক শিক্ষা, আমাদের অনেক অস্ত্রশস্ত্র, ডিগ্রি প্রয়োজন নাই। আমাদের দেশেই এমন অনেক উদাহরণ আছে আমরা যাদের নাম বলতে পারি, যাদেরকে ঈশ্বর ক্ষমতার সঙ্গে ব্যবহার করেছেন, এমনি অনেককে এখনো ব্যবহার করে তিনি চলেছেন যাদের কোনো উচ্চ ডিগ্রি নাই। এবং যখন তিনি গেলেন, ভাইয়েরা টিটকারি দিল, অস্বীকার করলো, রাজা বললেন তুমি পারবা না। এবং এখন যখন গলিয়াতের সামনে তিনি আসলেন, আর সেখানে গলিয়াত বীর তার সম্পর্কে কি বলল, লেখা আছে, দাউদকে দেখিতে পাইয়া তুচ্ছ জ্ঞান করিল, কেননা তিনি বালক, ঈষৎ রক্তবর্ণ এবং দেখিতে সুন্দর ছিলেন। পরে পলিষ্টিয় দাউদকে কহিল, আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস? আর সেই পলিষ্টিয় আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। পলিষ্টিয় দাউদকে আরো কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে এবং মাঠের পশুদিওকে দিই। কিন্তু দাউদ কি উত্তর দিলেন? তিনি ভয় পেলেন না, তিনি বিচলিত হলেন না, ওর কোনো কিছু দ্বারা তিনি চালিত হলেন না, কারণ তার দৃষ্টি ঈশ্বরের দিকে। তার দৃষ্টি ছিল গলিয়াতের চাইতেও উপরে। সবাই দেখেছিল গলিয়াত কত বড়, আর দাউদ দেখেছিলেন ঈশ্বর তিনি কত বড়, তার ঈশ্বর জীবন্ত এবং পরাক্রমী। এবং দাউদ সেই উত্তর দিলেন। তখন দাউদ ওই পলিষ্টিয়কে কহিলেন, তুমি খড়গ, বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ, তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, নাম গুরুত্বপূর্ণ। এবং দাউদ যে নাম জানতেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরের নামে, আজকে তার চাইতে ক্ষমতাশালী নাম, স্বর্গ মর্ত পাতাল নিবাসী সমস্ত জানু যেই নামের কাছে পাতিত হয়, সেই যিশুর নাম আজকে আমাদের আছে। আর অনেক ক্ষমতাশালী নাম, মৃত্যুঞ্জয়ী নাম, বিজয়ী নাম, যিশুর নাম, কিন্তু তারপরেও আজকে আমরা ভয় পাই এবং এই নামকে আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, এবং সেই জন্য বারবার আমরা পরাজিত হই। গলিয়াতকে দেখে আমরা ভয় পাই এবং পিছপা হই। কিন্তু দাউদ মোকাবেলা করলেন এবং তিনিও বললেন, ও বলল, তোর মাংস খাওয়াবো, অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ড তুলিয়া লইব, এবং পলিষ্টিয়দের সৈন্যের সব মৃতদেহ অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদিওকে দিব। তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। শেষ বিষয় বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা,
যখন ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন, তার উপরে নির্ভরতার ফলে তার আশ্চর্য ক্ষমতা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং অলৌকিক ঘটনা ঘটে, ছোট্ট বালকের দ্বারা গলিয়াতের মতো বীর ধ্বংসপ্রাপ্ত হয়, তখন আমি আগেও বলেছি শাউল গর্বিত হয়েছিলেন, অহংকারী হয়েছিলেন। কিন্তু দাউদ তিনি বলতে পারতেন যে এই ঘটনার মধ্য দিয়ে সমস্ত পৃথিবী জানতে পারবে যে ইসরায়েলের মধ্যে দাউদ নামে একজন বীর আছে, যে ফলিস্তীয় বীরের চাইতেও মহৎ। না প্রিয় ভাই এবং বোনরা, আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে গৌরবান্বিত করা, দেখিয়ে দেওয়া আমাদের ঈশ্বর কত পরাক্রমী, মহৎ। এবং সেই কথা তিনি বললেন, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করা, আর ঈশ্বর তখন সেখানে আশ্চর্য কার্য করেন। দাউদ বললেন, তাহাতে ইসরায়েলে এক ঈশ্বর আছেন, ইহার সমস্ত পৃথিবী জানিতে পারিবে। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিওকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই শিক্ষা দাউদের এই ঘটনা থেকে আমাদের নেওয়া দরকার, যে আমাদের নির্ভরতা ঈশ্বরের উপরে, আমরা কে সেটি জানা, আমাদের বিপক্ষ কে সেটি জানা, এবং আমাদের নির্ভরতা ঈশ্বরের উপরে, এবং যে নাম, সেই নামকে ব্যবহার করা, এবং লক্ষ্য ঈশ্বরকে গৌরবান্বিত করা, যেন আমাদের চতুর্দিকের লোক, সমস্ত জাতি, সমস্ত পৃথিবী জানতে পারে যে আমাদের মধ্যে একজন জীবন্ত ঈশ্বর আছেন। আজকে আমরা এখানে শেষ করব, এবং আগামী ক্লাসে আমরা এই যুগের শেষ অংশ আমরা আলোচনা করব। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি আবারও প্রভু এই সুন্দর সুযোগের জন্য। এবং প্রভু আজকের ক্লাসের বিভিন্ন ঘটনা আলোচনার মধ্য দিয়ে প্রভু তুমি যে শিক্ষা আমাদেরকে দিয়েছো প্রভু, তা গ্রহণ করতে এবং প্রভু সেই মতো চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের বিশ্বাসের বৃদ্ধি করো, তোমার উপরে নির্ভরতা প্রভু বৃদ্ধি করো, এবং তোমার ইচ্ছার পথে চলতে আমাদেরকে সাহায্য করো। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।